যদি আপনাদের এই সিচুয়েশনে পড়েন, একটা গোপন ট্রিক্স দেয় আপনাদের। ছোটটা কাজ দেখাচ্ছিলাম আমি স্টুডেন্ট ভাইদের। তো এই মুহূর্তে আমার কাছে আছে একটা স্যামসাং এর মডেল, এটা A32 5G এবং এই দেন M12 M127 অনেকগুলো মডেলের আর কি ডিসপ্লের ভার্সন আর কি যা দেওয়া আছে। তো এখান থেকে আপনারা ডিসপ্লে সেটার মডেল আইডিয়া করতে পারবেন। তো এটার মডেল আছে A32। তো A32-এর যদি এদিকে একটু ঘোরান, দেখেন A32-এর আমি একটু আপনাদের দেখাই, অরিজিনাল টাইগার আমরা একটু দেখাই আপনাদের যারা নতুন আছেন, এগুলো নতুনদের জন্য। তো এখানে দেখেন একটা ব্যাটারি সেলের লাইন আছে, যে জায়গায় একটা ভোল্টেজ আসে পাওয়ার আইসি থেকে। যেহেতু পাওয়ার আইসি থেকে আসছে তাহলে কি আসতেছে, একটা ভোল্টেজ এখানে কিন্তু আসতেছে না, এই দেখেন এই যে আসতেছে, আসার পরে এখানে ডিটেক্ট করতেছে। এখন এখানে আমার কাছে অরিজিনাল একটা ব্যাটারি আছে, এই যে এই একটা অরিজিনাল ব্যাটারি আছে, এবং এগুলোর যে পিন যেটু দেখাও, এইটার পিন এটার পিন দেখো সেম দেখা যাইতেছে, জি সেম, এই যে সেম। তো এই ব্যাটারিগুলা যদি আমি এখানে লাগাই কখনোই কাজ হবে না, কারণ আমি যদি অন্য মডেলে যাই দেখবেন যে সেন্সর লাইন হয়তো এই জায়গায় একটা আছে, কোনোটা আইডি লাইন থাকে, হ্যাঁ, কোনোটা আপনার সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক থাকে, কোনোটা থার্মালের লাইন থাকে, এক একটা ক্যাটাগরি। কিন্তু সিমিলার 70% যে ক্যাটাগরির হয় এই মডেলটা এই মধ্যে পড়ে না। ইভেন আমি এটা ব্যাটারি আনার সময় ওদের কাছে যখন আমি বলতেছিলাম A32-এর ব্যাটারি দেন, ওরা দিচ্ছিল A32 ব্যাটারিতে ফিটিং হচ্ছিল না, মানে ওরা যেটা মনে করে দিচ্ছিল। তো এক পর্যায়ে আমি ব্যাটারিটা ওদের কাছে পাই নাই, এবং এখানে সে যে ব্যাটারিটা লাগাইছে সেই ব্যাটারিটা আসলে এখানে বসছে ঠিকই, কিন্তু সেই ব্যাটারিটার আমি একটু কানেক্টরটা আপনাদের দেখাই। এই ব্যাটারির কানেক্টরটা কিন্তু ওইরকম, এই যে মানে এই ক্যাটাগরির। এই এখন কথা হচ্ছে কি, যে এইটা আমরা স্টুডেন্টদের সামনে সব কাজ করছি, যে সব কাজ করলে একটা সেট আর কোনো আমি বলছি কি এরপরে আর কোনো অপশন থাকে না, সেই ক্যাটাগরির যতগুলো কাজ ছিল আমরা সব করছি আপনাদের সামনে নাকি। তো করার পরেও এটা আমরা রেজাল্ট পাচ্ছিলাম, চার্জার দিলে 0304 ব্যাটারি ফুল চার্জ থাকলো, কিন্তু ফোন ওপেন হচ্ছে। সেটটা কি করতেছে, একবার ডিসপ্লে ব্লিঙ্কিং করতেছে করে অফ হয়ে যাচ্ছে, ব্লিঙ্কিং করতেছে করে অফ হয়ে যাচ্ছে। অন্য ফোনে ক্যাবেল ব্যাটারির কারণে হয়, অনেক সময় চার্জিং এসে রিভলভিং করে দিলে হয়ে যায়, আরও অনেক কারণ আছে। তো এইটা আমরা A to Z সবই দেখছি, এবং এই ফোনটা পুরোপুরি বন্ধ ছিল, এটা আমরা রিপেয়ার করছি। এখন আরেকটা সমস্যা পাওয়া গেছে, এটা আগের থেকে ছিল, তো বন্ধের সাথে তো আর এটার সাথে কোনো সম্পর্ক নেই, চার্জিং প্রবলেম তো থাকিয়ে দেবে। তো এখন এটা আমরা কাজ করব। তো কাজ করতে যাই আমরা মোটামুটি ভালোই ভোগান্তি, যেহেতু ঘাটানো ফোন। এখন এটা কেন হবে না আমি বলি, আমি বোঝার জন্য। দেখেন যদি আপনাদের এই সিচুয়েশনে পড়েন, একটা গোপন ট্রিক্স দেয় আপনাদের, এই সিচুয়েশনে যদি পড়েন আপনি যে ব্যাটারি দেন না কেন এটা কাজ হবে না, কারণ কোনো ব্যাটারির। তো এখানে আমার যে এই যে 3 নাম্বার পিন ডিটেকশন পিন এই জায়গায় এই যে সেন্সর পিন আছে, ইভেন আমাদের এটাও আমরা এসকামিটিকে যাই দেখছি। আপনি যদি এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের ওবিপিআইসি C1, এই যে হ্যাঁ এই C1, এটাও কিন্তু সেন্স করে, এটা ডিভাইডার সার্কিট করে, এটা আমাদের এই আইসিতে সেন্স করে। দেখেন এখানে একটা ভোল্টেজ ঢোকে, এই যে এখানে একটা ভোল্টেজ ঢোকে, এই যে ডাইরেক্ট ভিপিএস ভোল্টেজ ঢোকে এই জায়গায়, ঢোকার পরে এখানে আসে, এবং এখানে দেখেন ডিভাইডার করা আছে যে গ্রাউন্ড করে, এটা সে সেন্স করে। এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। তো সব কিছু ঠিক আছে, এখন আর দেখতেছি যে আর কোনো অপশন নাই। এইটা হয়তো এনসি থাকবে, অন্যগুলো কাজের পিন থাকে। তো পিন একই থাকলেই কিন্তু জিনিস একই না। তো এই পিনগুলো যদি প্রবলেম হয় তখন কিন্তু আপনার চার্জের সমস্যা কোনোদিনই সমাধান হইতে চাবে না, আপনি সারাদিন কাজ করবেন। তখন আপনাকে দেখুন ব্যাটারিটা অরিজিনাল কিনে, এটা মাস্ট বি আপনার দেখতে হবে। কোম্পানি ওইটার সাথে ম্যাচ করেই সার্কিট বানায় ওইভাবে দেয়। তো এখন যদি ব্যাটারি না, এখন আমি এটা বোঝার জন্য যে আমাদের এই চার্জিং এরিয়াটা ঠিক আছে কিনা এটা বোঝার জন্য একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা আমি অ্যাপ্লাই করছি এবং আপনাদেরও দেখাই। দেখেন নর্মাল ভাবে এই ব্যাটারির সাথে তো বললাম না এই সার্কিটে তো মিল থাকবে না, স্বাভাবিক। আচ্ছা, এবং তার যে ব্যাটারি ছিল সেটার সার্কিটও কিন্তু আমি লাগাইলেও রেজাল্ট কিন্তু আমাদের আসে না। তখন আমি এই কাজগুলো করার পরে আমি কাস্টমারের পরে জিজ্ঞেস করছি, আগে আমি নিজে কিন্তু ট্রেসিং করছি। কিভাবে ট্রেসিং করছি আমি দেখাই। এই দুটো কিন্তু আমি শর্ট করছিলাম, আপনারা কি দেখছিলেন? এটা শর্ট করছিলাম কিন্তু তার কাছে জিজ্ঞেস করার আগেই, কারণ আমি এর আগে পরেও এই ধরনের কাজ করছি। তো এইটা আমি শর্ট করছিলাম কেন আমি বলি, দেখেন। তো এটা আমি শর্ট না করে একটু আপনাদের দেখাই আগে।
এই যে আমি সেটা কিন্তু ওপেন সেট, কিন্তু এখন দিলে দেখবেন যে 03 টানবে এবং ফোনের লাইটটা হালকা আসবে, ব্লিঙ্ক করবে। এগুলো আছে গ্রামের বাড়িতে কাজ করেছে, সস্তা কাজ। এই যে 03 দেখেন, 05, 03, 04, 05 এটাই করতে থাকবে। যে আর এখানে একটু আলোর মতো আসতে পারে, মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না। এই যে আসছিল, একটু একটু ধরো, দেখবেন একটু আলোর মতো আসবে না, ধরে রাখো। ওই যে আসছিল আবার গেছে। তো এই করতেছে সারাদিন, ও এই করতে থাকবে, আপনি যাই সেন্স করেন না কেন কিছু যায় আসে না। আমাদের সমস্ত সেন্সিং লাইন ঠিক আছে, কোনোটা প্রবলেম নেই। তো এইবার আমি একটু আপনার পরিবর্তন দেখেন, 03, 04 এর কিন্তু উপর উঠবে না। এবার আমি এই সেন্সর লাইন একটু শর্ট করে দিই, আমি আপনাদের দেখাই। দেখেন মূলত এটা কিন্তু পজিটিভ লাইন, আমি যদি গ্রাউন্ডের সাথে শর্ট করি না, পজিটিভের সাথে আপনি কি করতেছেন এটা কিন্তু আপনার বুঝে করতে হবে। ভিভেট লাইন আপনি, হ্যাঁ ভিভেট লাইন আমি এই যে পাওয়ার আইসিতে যে লাইনটা আসতেছে তার সাথে আমি শর্ট করে দিছি, এবং শর্ট করার পর আমি শিওর হই যাতে শর্ট হয়েছে কিনা। আমার তো মানে ওইভাবে এখানে গরম দিয়ে হিট করতেছে না, যেন আমার প্লাস্টিক পুড়ে না যায়। দেখি একটু উপরের থেকে শর্ট হয়েছে। এবার একটু খেয়াল করেন, এই আমি লাগাইলে এইবার একটু ইয়ার দিয়ে খেয়াল করেন কত আসে রিডিংটা, আগের মতো আসে কিনা খেয়াল করেন। এই যে আমি দিলাম, এখন দেখেন 3, 5 4 থেকে ভাই আপনার ওয়েট, আমার ব্যাটারি খোলা লাগতে পারে, অন করে না এটা। এই যে একবার ডিটেক্ট করে, ডিটেক্ট করার পরে কি করে আবার ছাইড়ে দেয়। কারণ হচ্ছে কি, ওই যে এখন ইশার লাইনে আমরা শর্ট করে দিছি। তো এইটাই হচ্ছে কথা, এটা আছে মানে ওই যে 08, 05। তো বিষয় হচ্ছে কি যে এইখানে অরিজিনাল সার্কিট ছাড়া হবেই না। তখন আমি কি করলাম, যখন এই ফোনটা সে চালাইছে তখন তো চলছে নাকি, বন্ধ হওয়ার আগে আমার কাছে আমি জিজ্ঞেস করলাম, এই যে কাস্টমার পাশেই বসে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনার আগে কি চার্জ শো করতো? তো সে বললো যে মাঝে মধ্যে হয়তো শো করতো, বা বন্ধ করে অন করলে মাঝে সাথে চার্জ বাড়তো। কি প্রবলেম হতো? ওই আপনার চার্জার সিগন্যাল মারতো খানিকটা পড়তে, আবার ঠিক হতো যখন ফোন বন্ধ হয়ে গেলে ওপেন হতো না, বন্ধ হয়ে গেলে ওপেন হতো না। আবার কি ওই যে ফোনে দেখা গেল যে এই ব্যাটারিটা লাফাইতেছে, হ্যাঁ এরকম করতো। হ্যাঁ। তা এই হচ্ছে মেইন সমস্যা ভাই, এই অরিজিনাল সার্কিট আপনারা ফালাবেন না। অরিজিনাল সার্কিট ফালাইলে আসলে এই ধরনের সমস্যা। এখন এইটারে আমরা যদি ঠিক করে দেই, অরিজিনাল সার্কিট ফালানো যাবে না। ইভেন আমরা কিন্তু চার্জিং আইসি যতগুলো লাইন একটা একটা করে চেক দিছি, প্রত্যেকটা জিআর একটা একটা করে লাইন চেক দিছি। তো এই জন্য সব ফোনের এই অরিজিনাল সার্কিটগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমি ফালাই না কোনো সময়, যারা বোঝেনের কাজ তারা ফালাই দেয়। আশা করি আপনারা বুঝতে পারছেন।